রিসেন্ট আমার প্রচন্ড দাঁত ব্যথা হয়েছিল, আহা আমি বুঝতেই পারছি না আমি কি করবো। বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো যে যদি হঠাৎ তোমার দাঁত ব্যথা শুরু হয়ে যায় এই ঠান্ডাতে, ধরো তোমার দাঁতে পোকা আছে বা দাঁতে কোনো প্রবলেম আছে, খুব দাঁত ব্যথা করছে, তো তুমি কি করে, হ্যাঁ ডেন্টিস্টের কাছে যাবে সে তো পরের কথা, কিন্তু তার আগে তুমি কি করবে, পেন কিলার না খেয়ে, কারণ পেন কিলার খাওয়া কিন্তু মোটেই কিন্তু ভালো নয়। রিসেন্ট আমার দাঁতে পোকা আছে, প্রচন্ড দাঁত ব্যথা করছিল, যে আমি কি করে, দেখো আমি ফটাফট 24 ঘন্টার মধ্যে দাঁত ব্যথা আমি ঠিক করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর কি। প্রসব যন্ত্রণা চাইতেও কিন্তু দাঁত ব্যথা নাকি মারাত্মক কষ্ট, তাহলে তো কি করবে দেখো। আমি যে জিনিসটা করেছিলাম, প্রত্যেকবার দাঁত খাবার পরে প্রত্যেকবার একটুখানি করে আমি কিন্তু আয়ুর্বেদিক একটা পেস্ট নিয়ে দিয়েছিলাম, ভালো নাম করা আয়ুর্বেদিক, সেই পেস্ট ব্রাশে করে একটু লাগিয়ে আমি কিন্তু মিনিট 5 ধরে ভালো করে দাঁতটাকে ব্রাশ করেছি আর কি, ঠিক আছে। তারপরে হালকা উষ্ণ গরম জল সামনেই রাখা ছিল, একটু কুলি করে আঙুল দিয়ে ভালো করে মাড়ি কিন্তু আমি এদিক ওদিক করে 5 মিনিট ধরে মাড়ি আমি খুব ভালো করে কিন্তু ম্যাসাজ করেছি। হ্যাঁ মনে রেখো, কিন্তু মাড়ি ভালো করে আমি 5 মিনিট ধরে ম্যাসাজ করেছি। তারপরে আমি কি করেছি দেখো, তারপরে আমি কি করেছি, 1 গ্লাস উষ্ণ গরম জল নিয়েছি। এবার কতটা উষ্ণ, উষ্ণ থেকে হালকা একটু গরম, খুব গরম না কিন্তু, কিন্তু উষ্ণ চাইতে একটু গরম, সেই গরম জলের মধ্যে আমি 1 চামচ মতো খাঁটি সন্ধ্যাক লবণ, বন্ধুরা মাইন্ড ইট, খাঁটি সন্ধ্যাক লবণ, অন্য কোনো লবণ নয়, খাঁটি সন্ধ্যা লবণ দিয়ে সেই জলটা আমি কিন্তু মুখে কুলি করেছি 5 মিনিট ধরে, মুখ ভালো করে মুখ কিন্তু কুলি করেছি, কুলি করে জলটা ফেলে দিয়েছি, আবার নিয়েছি আবার ফেলেছি, ভালো করে কুলি করে এরকম করে 5 মিনিট ধরে মুখটা কুলি করেছি। হ্যাঁ এরকম করে আমি দিনে কতবার করেছি, ব্রাশিং, দেন ম্যাসেজিং, দেন কুলি। সন্ধ্যা লবণটা কিন্তু খাঁটি হওয়া দরকার আছে, এমনি নর্মাল সল্ট কিন্তু নয়, নর্মাল যে সল্টগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেই সল্টগুলো আমি কিন্তু ইউজ কিন্তু করিনি। তো এরকম করে কতবার করেছি, হ্যাঁ বন্ধুরা আমি 6বার করে করেছি, 5বার 6বার, যতবারই আমি খাচ্ছি ততবারই আমি জিনিসটা করেছি। আর এমনিও আমি করেছি এরকম 5-6বার করে, আমি কিন্তু একটুখানি ব্রাশ মানে একটুখানি পেস্ট দিয়ে, পরিমাণে কম কারণ আমি বারবার করছি তো বেশি নেই। বন্ধুরা এরকম করে বারবার যখন আমি ব্রাশিং, ম্যাসেজিং আর কুলি করছিলাম সন্ধ্যা লবণ দিয়ে, হ্যাঁ বন্ধুরা 24 আওয়ার্সের মধ্যে আমার দাঁত ব্যথা কিন্তু অনেক কমে যায়, বলা যেতে পারে ভ্যানিশ হয়ে গেছে। মানে এরকম আজকে নিয়ে আমার 4 দিন করেই চলেছে আমি ওরকম, আমাকে কিন্তু পেইন কিলারও খেতে হয়নি আর কিছু করতে হয়নি, কিন্তু আমি কিন্তু ডেন্টিস্টের কাছে অবশ্যই গিয়েছিলাম, ডেন্টিস্ট আমাকে কিছু ট্রিটমেন্ট দিয়েছে দাঁতের, সেটা করতে হবে। এবারে আরেকটা জিনিস আমি বলছি, সপ্তাহে তোমরা আরেকটা জিনিস বলছি, প্রত্যেকবার মানে দিনে কমসে কম 3 থেকে 4বার ব্রাশিং করবে, অল্প অল্প পেস্ট দিয়ে ম্যাসেজিং করবে, আর গরম জলে সন্ধ্যা লবণ ফেলে মুখটাকে কুলি করবে, যাতে দাঁতের ফাঁকে একটু যাতে খাবার কানা যেন না থাকে। হ্যাঁ আর তার সাথে সাথে চকলেট, লজেন্স এগুলো না খাওয়াই ভালো, একদম অ্যাভয়েড করো, মিষ্টি জাতীয় জিনিস খাবে না, কাঁচা খাবার বেশি করে খাও, ভিটামিন সি জাতীয় খাবার বেশি করে খাও, শক্ত জিনিস চিবাও, নিম দাতুন অবশ্যই করো। আর মাস্ট ডোন্ট ফরগেট ইট যে ব্রাশ ইউর টিথ রেগুলারলি, হ্যাঁ দিনে কমসে কম 4বার একটুখানি পেস্ট নিয়ে, হ্যাঁ চেষ্টা করো দাতুন করতে, মাঝে মধ্যে ওই ইয়ে করতে, সেই দন্তবন্ধন থাকতো না আমরা এরকম ছোটবেলায় এরকম করে নিয়ে যে মাজতাম, ওরকম ভালো যদি তুমি গুঁড়ো দাঁতের মাঝে মানে সব রকম মিলিমিশি করো, তার সাথে গরম জলে সন্ধ্যা লবণ ফেলে মাস্ট তোমাকে কুলি করতে হবে দিনে 3 থেকে 4বার, ঠিক আছে। আর অবশ্যই রাতে শোয়ার আগে দাঁত ব্রাশ করে শুতে হবে, মানে দাঁতের যেন এক ফোঁটা যেন কোনো রকম কোনো খাবার পাওয়া যেন না থাকে, তাহলে কিন্তু দাঁতে পোকা হবে আর প্রচন্ড দাঁত ব্যথা হবে। মানে আমি প্রচন্ড সাফার করেছি তো সেই জন্য এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলো না। হ্যাঁ সবাই কিন্তু ভালো থেকো।